ভাঙা রাস্তা ভেঙে গেছিল গ্রামের দিশা, ছেয়ে গেছিল নিরাশা, আর প্রত্যেক চেহারায় ছিল ভয়। তখন পাওয়া গেল পুরনো কাঠের জাদুই নৌকা, ছুতে গেল আকাশ, আর সুগন্ধে ভরে গেল পুরো গ্রাম। ঝড় চিরে দিয়ে আনলো সাহায্য আর হাসি, সৎ উদ্দেশ্যতে বেড়ে গেল এই গ্রামের শান। সবুজে ভরা পাহাড়ের মাঝখানে অবস্থিত সুন্দর গ্রামে সূর্য খুব জোরে চমকাচ্ছে। মাধব আর শ্যাম শহর থেকে গ্রামের দিকে রাস্তার মধ্যে চলছে, ওদের কাঁধের ওপর রাশিনের বস্তা চাপানো। দুজনকে খুবই ক্লান্ত দেখাচ্ছে, আর ওদের খুব ঘামও হচ্ছিল। শ্যাম, এই রাস্তাটা প্রতিদিন খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের বয়স্কদের জন্য শহরের দিকে যাওয়া একেবারে অসম্ভব। তুমি সঠিক বলছো মাধব। যদি এই একটা মাত্র রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের গ্রাম পুরো দুনিয়া থেকে কাট অফ হয়ে যাবে। আমার তো খুব চিন্তা হচ্ছে যে কোথাও কোনো বড় সমস্যা না হয়ে যায়। জানি না কবে থেকে শহর থেকে যাতায়াতের রাস্তাটা সুগম হবে। হ্যাঁ, তাছাড়া তো সব কাজই বেশ কঠিন মনে হচ্ছে। দুজনে একে অপরকে দেখলো আর সহমতির সাথে মাথা নাড়ালো। কিছুক্ষণের মধ্যে ওরা বাজারে পৌঁছালো, রাশন নিয়ে নিল, আর তারপর ঘরের দিকে এগিয়ে গেল। এর সাথে ওদের দিন এখানেই শেষ হলো। পরের দিন পুরো গ্রাম সেই রাস্তায় একাঠা হলো, যেটা কিনা শহরের সাথে জোড়ার একমাত্র রাস্তা। রাতে একটা বড় ভূমিধস হয়ে গেছে, যাতে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। গ্রামের পঞ্চায়েত প্রধান আর রেখা, যে কিনা একজন ডক্টর, গ্রামের বাকি লোকেদের সাথে দাঁড়িয়ে আছে, আর সবাই খুবই চিন্তিত। প্রধান বাবু, ওষুধ তো সব শেষ হয়ে যাচ্ছে। গত দুদিনে যদি শহর থেকে সাহায্য না পাওয়া যায়, তাহলে অসুস্থ লোকেদের চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে। রাস্তা একদম ভেঙে গেছে, এটা ঠিক করতে অনেক মাস সময় লাগবে। আমাদের কাছে অত সময় নেই। ভগবানই এখন কোনো চমৎকার করতে পারবে। শ্যাম আর মাধবও ওই ভিড়ে অংশগ্রহণ করলো। মাধব ভাঙা রাস্তাটা ভালো করে দেখলো, আর তারপর নিজের প্রতিবেশীদের উদাস চেহারা দেখলো। ওর কিছু করার জোরদার ইচ্ছে হলো। আমরা কি পাহাড়ের অন্য দিক থেকে যেতে পারবো না? না শ্যাম, ওই রাস্তাটা খুবই খতরনাক আর খুব লম্বা। ওখান থেকে যেতে অনেক দিন সময় লাগবে। এটা শুনে সবাই উদাস হয়ে গেল, আর এক এক করে সেখান থেকে যেতে লাগলো। সেই সন্ধেবেলাতে মাধব আর শ্যাম উদাস চেহারার সাথে নিজের উঠোনে এসে পৌঁছালো। উঠোন সাধারণ, কিন্তু সেখানে একটা ছোট কুঠির বানানো আছে। মাধব আগে এগোলো আর শেডের দরজা খুলল। ভেতরে অনেক কাঠের টুকরো রাখা ছিল, যেটা লম্বা সময় ধরে এমনি পড়েছিল। তার নিচে একটা ছোট কাঠের নৌকা ছিল, যেটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। মাধব আগে এগিয়ে সে কাপড়টা সরিয়ে দিল। নৌকা একটু রহস্যময় দেখাচ্ছিল। ওটাতে অদ্ভুত নকশা করা ছিল, আর তার ধারে ছোট ছোট পাখা লাগানো ছিল। এই নৌকোটা আমার দাদু বানিয়েছিল। উনি বলতেন যে এটা কোনো সাধারণ নৌকা নয়, কিন্তু এটা তো বহু বছর ধরে এখানেই পড়ে আছে। এটা কি আমাদের সাহায্য করতে পারবে? মাধব, তুই এই পুরনো ভাঙা নৌকোটা কেন দেখছিস? আমাদেরকে রাস্তা দিয়ে শহরে যেতে হবে, নদীতে সাঁতার কাটার জন্য নয়। আর এখানে তো কোনো নদীও নেই। শ্যাম, আমার মনে আছে যে দাদু বলতো এই নৌকাটা হাওয়ায় চলতে পারে। আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমাদের এর প্রয়োজন। হাওয়ায় নৌকো? মাধব, তোর মাথা তো ঠিক আছে? কাঠের নৌকো কখনো আকাশে ওড়ে নাকি? মাধব শ্যামের মজাটাকে একদম গুরুত্ব দিল না। ও আগে এগোলো আর শেড থেকে সেই নৌকাটা বাইরে বের করলো। ও নৌকাটা পরিষ্কার করা শুরু করলো। ও যেই তার উপরে নকশাগুলো পরিষ্কার করা শুরু করলো, ওটা হালকা সুন্দর চমকাতে লাগলো। মাধব অবাক হয়ে গেল, কিন্তু তারপরও নিজের কাজ চালিয়ে গেল। ও হাতুড়ি আর কিল দিয়ে নৌকার ভাঙা কাঠের পাখা ঠিক করতে লাগলো। হে ভগবান, এই নৌকার যদি কোনো জাদুই শক্তি থাকে, তাহলে এটাকে জাগ্রত করুন। আমার গ্রামের মানুষদের আপনার প্রয়োজন আছে। যেই ও প্রার্থনা করতে লাগলো, নৌকায় বানানো নকশা তীব্রভাবে চমকাতে লাগলো। স্বামীটা দেখে অবাক হয়ে গেল, আর দুজনে বুঝে গেল যে এই নৌকা সাধারণ নয়। এর সাথেই ওদের দিন এখানেই শেষ হলো। পরের দিন গ্রামের লোকেরা এখনো উদাস আছে।
হঠাৎই ওরা ওপর থেকে একটা আওয়াজ শুনতে পেল। ওরা ওপরের দিকে তাকালো আর চমকে গেল। মাধব আর শ্যাম সেই কাঠের নৌকাতেই বসে আছে, আর ওরা মাটির ওপরে হাওয়াতে ভাসছে। ওর পাখা ধীরে ধীরে ওপর নিচে নড়ছে। এটা আমি কি দেখছি? এটা কোনো স্বপ্ন নাকি? তুমি হাওয়ায় কি করে ভাসছো? পঞ্চায়েত বাবু, এটা সঠিক। মাধব এই নৌকোটাকে হাওয়ায় ওড়ার নৌকা বানিয়ে দিয়েছে। মাধব নৌকাটা আস্তে আস্তে গাছের কাছে নিয়ে এলো। ও আত্মবিশ্বাসে ভরা আর খুশি দেখাচ্ছে। পঞ্চায়েত বাবু, এটা জাদুই নৌকো। এটা শুধু তখনই ওড়ে যখন আমাদের ইচ্ছা একদম সৎ হয়। এবার আমরা শহরে গিয়ে ওষুধ আর খাবার নিয়ে আসতে পারি। মাধব নৌকাটা আস্তে আস্তে মাটিতে নামালো। পঞ্চায়েত প্রধান, রেখা আর বাকি গ্রামের লোকেরা এটা দেখে খুশি হয়ে গেল। বাহ, এটা তো দারুণ হয়ে গেছে। আমিও কি তোমাদের সাথে যেতে পারি? একদম, চলো আমরা সবাই শহরে গিয়ে ওষুধ নিয়ে আসি। রেখা সহমতির সাথে মাথা নাড়ালো, আর কিছুক্ষণের মধ্যেই নৌকায় চড়ে গেল। নৌকা আস্তে আস্তে ওপরে উঠতে লাগলো, আর তারপর সেটা শহরের দিকে এগিয়ে গেল। রাস্তায় ওরা ভাঙা রাস্তা আর গ্রামের সুন্দর পরিবেশের ওপর দিয়ে যেতে লাগলো। নৌকা আস্তে আস্তে আরো ওপরে উঠতে লাগলো। বাহ, দেখো মাধব, আকাশ আমাদের কত কাছে আছে। আমি তো এই মেঘগুলো ছুঁতেও পারি। মাধব, তুমি পুরো গ্রামের আশা জাগিয়ে তুলেছো। কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। সন্ধে হওয়ার আগেই আমাদের ফেরত আসতে হবে। চিন্তা করো না রেখা, এই নৌকোটা খুব দ্রুত চলে। আমরা কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যাব। মাধব নৌকাটা আগে উড়িয়ে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নৌকা শহর থেকে কিছু মিটার দূরে গিয়ে নামলো। তিনজনে নৌকা থেকে নিচে নামলো। মাধব একটা সাদা কাপড় বার করলো আর যাওয়ার সময় নৌকাটা ঢেকে দিল। এটা কেন? আমি চাই না এই নৌকোটা চুরি হয়ে যাক বা কোনো ভুল হাতে পৌঁছক। শ্যাম আর রেখা কথা বুঝে গেল। ওরা নৌকাটা ভালো করে লুকিয়ে শহরের দিকে এগিয়ে গেল। ওরা তাড়াতাড়ি দোকানে এসে পৌঁছালো আর আটা, চাল আর ডালের বস্তা আর ওষুধের ডাব্বা কিনে নিল। কিছুক্ষণের মধ্যে ওরা ফেরত এলো আর সব জিনিস নৌকায় রেখে দিল। মাধব, নৌকোটা খুব ভারী হয়ে গেছে। এটা কি এখনো উঠতে পারবে? যখন আমরা অন্যদেরকে সেবা করতে চাইছি, ততক্ষণ এই নৌকোটা আমাদের সাথে একদম থাকবে। চলো, এবার ফেরার সময় হয়ে গেছে। ওরা আবার নৌকায় চড়ে গেল। মাধব স্টিয়ারিং সামলালো আর নৌকা আস্তে আস্তে মাটি থেকে ওপরে উঠতে লাগলো। তারপর তিনজনে গ্রামের দিকে আবার উড়ে গেল। ফেরার সময় আবহাওয়া হঠাৎ বদলাতে লাগলো। আকাশে কালো মেঘ ছড়িয়ে গেল আর জোরে হাওয়া চলতে লাগলো। নৌকা জোরে জোরে নড়তে লাগলো। ঝড় আসতে চলেছে। আমরা সুরক্ষিত ফেরত যেতে তো পারবো? আমার জানা ছিল আমাদেরকে এত উপরে আসা ঠিক হয়নি। এবার আমরা কি করবো? নৌকা একদিকে ঝুঁকতে লাগলো। আনাজে ভর্তি একটা বস্তা পড়তে যাচ্ছিল। তখন শ্যাম ওটাকে সময় মতো ধরে নিল। মাধব নৌকাটা সামলানোর চেষ্টা করলো, কিন্তু নৌকা লাগাতার কাঁপতে লাগলো আর সেটা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছিল। আমাদের একে অপরের সাথে তুমি এই বস্তুটা ধরো। রেখা, তুমি নৌকার ব্যালেন্স বজায় রাখতে আমাকে সাহায্য করো। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। নৌকার পাখা ভিজে ভারী হয়ে উঠল। নৌকা আস্তে আস্তে নিচে নামতে লাগলো আর ওরা তিনজন জঙ্গলের দিকে পড়তে গেল। আর ওরা মাধব, তিনজন নৌকা জঙ্গলের নিচের দিকে দিকে যাচ্ছে। পড়তে লাগলো। আমরা পড়ে যাব। না, আমাদেরকে হার মানলে চলবে না। তুমি মনে রেখো, গ্রামের লোকেরা আমাদের অপেক্ষা করছে। আমরা যদি না পৌঁছাই, তাহলে কোনো অসুস্থ মানুষ ঠিক হবে না। ওনাদের জমিটা করতেই হবে। মাধব নিজের চোখ বন্ধ করে নিল আর পুরো শক্তির সাথে নৌকাকে সামলানোর চেষ্টা করলো। রেখা আর শ্যামও ওর সাহায্য করার জন্য আগে এগিয়ে এলো। ওরা দুজনে মাধবের হাত ধরে নিল, যাতে পড়ে যাওয়া নৌকা একসাথে মিলে সামলাতে পারে। তখনই হঠাৎ ওই চিহ্ন আরো জোরে চমকাতে লাগলো। নৌকার চারপাশে একটা সুন্দর ঢাল তৈরি হয়ে গেল, যাতে নৌকাকে বৃষ্টি আর জোর হাওয়া থেকে বাঁচাতে পারে। ধীরে ধীরে নৌকা আবার নিয়ন্ত্রণে এলো আর বৃষ্টির মাঝখানে স্থির হয়ে উঠতে লাগলো।
সন্ধে হয়ে গেছে। অন্যদিকে এখন গ্রামের আকাশ পরিষ্কার হয়ে গেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তিনজন এখনো ফেরেনি। পঞ্চায়েত প্রধান আর বাকি গ্রামবাসীরা আকাশের দিকে তাকিয়েছিল। ঝড়ের কারণে সবাই খুব চিন্তিত ছিল। হে ভগবান, ওই বাচ্চাগুলোর রক্ষা করো, ওরা আমাদের জন্য নিজেদের জীবন বিপন্ন করে দিয়েছে। সব গ্রামের লোকেরা পঞ্চায়েত প্রধানের সাথে চিন্তিত হয়ে প্রার্থনা করতে লাগলো। কিছুক্ষণ পর আকাশে কিছু একটা দেখা গেল। মেঘের মাঝখান দিয়ে সেই উড়ন্ত নৌকা উড়ে সামনে এলো আর গ্রামের লোকেরা আনন্দে নেচে উঠল। নৌকা আস্তে আস্তে গ্রামের লোকেদের সামনে নিচে নামলো। মাধব, শ্যাম আর রেখা নিচে নামলো। ওরা ক্লান্ত ছিল, কিন্তু ওদের চেহারায় একটা বড় হাসি ছিল। আমরা ফিরে এসেছি আর আমরা অনেকগুলো জিনিস সাথে নিয়ে এসেছি। সব গ্রামের লোকেদের খুশি দেখাচ্ছিল। মাধব, আজকে তুমি প্রমাণ করে দিলে যে সবচেয়ে বেশি শক্তি জাদুতে নয়, বরঞ্চ মানুষের ইচ্ছের মধ্যে হয়। সরপঞ্চ বাবু, এগুলো আমাদের তিনজনের ইচ্ছেতে হয়েছে। যদি শ্যাম আর রেখা আমার সঙ্গ না দিত, তাহলে ঝড়ের সাথে লড়তে পারতাম না। আর এখন আমাদের রাস্তা ঠিক করার অপেক্ষা করতে হবে না। এই নৌকাটা সব সময় আমাদের কাজে আসবে। সব গ্রামবাসীরা সেই জাদুই নৌকাকে কৃতজ্ঞতার নজরে দেখলো। এর সাথেই ওনাদের দিন এইখানেই শেষ হলো। কিছুদিন পর গ্রামে আবার শান্তি ফেরত এলো। ভূস্খলন এখনো ওখানে আছে, কিন্তু এখন আর লোকেদের ভয় লাগে না। ওরা জানে যে ওরা ফেঁসে যায়নি। মাধব আর শ্যাম আবার নৌকা পরিষ্কার করছে। ওরা শহরে গিয়ে আরো জিনিস নিয়ে আসার জন্য তৈরি হচ্ছে। মাধব, আমিও কি এই নৌকাটা চালাতে এখন তোমাকে সঙ্গ দিতে পারি? কেননা আমি তো ঝড়ের সময় বস্তু সামলেছিলাম। একদম শ্যাম, তুমি এই নৌকার সব থেকে বাহাদুর সাথে। চলো, আজকে আমাদের গ্রামের রাস্তা ঠিক করতে হবে, আর তার জন্য সিমেন্ট আর পাথর আনতে হবে। দুজনে হাসলো আর সহমতির সাথে মাথা নাড়ালো। ওরা জাদুই নাতে পা দিয়ে ওরা আরো একবার উঁচুতে উড়ে গেল।